اقرأ وخيا ورتل القرآن اصبح আত্মাহারিক টিভি ওহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। শিক্ষার্থী বন্ধুগণ, আমরা দেখতে দেখতেই 13তম ক্লাসে উপনীত হয়েছি ইনশাআল্লাহ। 13তম ক্লাসের আমাদের শিরোনাম আমরা দেখে নেই। আজকের পাঠের শিরোনাম হচ্ছে ইসমে মাফউল এবং ইসমে জারফ। আমরা আগে থেকেই বলে রাখছি, যেহেতু আমরা ইসমে মুশতাক 12তম ক্লাসে আলোচনা করেছিলাম আলহামদুলিল্লাহ, সেখানে তার যে প্রকারগুলো ছিল সেখানে ইসমে ফাইল নিয়ে আমরা কিন্তু একটা আলোচনা করেছি। আজকে আমরা ইসমে মাফুল নিয়ে আলোচনা করব এবং ইসমে জারফ নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। তো ইসমে মাফুল নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করি। ইসমে মাফউল, ইসমে মাফউল এগুলো আমরা জবরজের পেশ লাগাচ্ছি না, যেহেতু আমরা 12তম ক্লাসে সেই বিষয়গুলো আমরা শেষ করেছি। তো ইসমে মাফুল, মাফউল শব্দের অর্থ হচ্ছে এক বাক্যে আমরা বুঝবো যে কর্ম, আর ইসম শব্দের অর্থ বিশেষ্য, কর্মবাচক বিশেষ্য। অর্থাৎ ফাইলের কাজ বা সাবজেক্টের কাজ যার উপরে পড়ে সেটা হচ্ছে ইসমে মাফউল। ফাইল বা সাবজেক্টের কাজ যার উপরে পড়ে সেটা হচ্ছে ইসমে মাফউল। যেমন আমরা উদাহরণ যদি নেই, আর এগুলো সব মাজদার থেকে গঠিত হয়, আমরা যদি একটা উদাহরণ নেই, আদ-দরবু মাজদার নেই, সেখান থেকে যেটা গঠিত হবে সেটা হচ্ছে মাদরুবুন। মাদরুবুন এটা কিভাবে গঠিত হয় আমরা দেখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আদ-দরবু মাজদার থেকে মাদরুবুন, আন-নাসরু মাজদার থেকে মানসুরুন, আল-ফেলু মাজদার থেকে মাফউলুন। তাহলে মাজদার থেকে গঠিত হচ্ছে এবং সাথে সাথে ফাইলের কাজ যার উপরে এসে পড়বে সেই হচ্ছে মাফউল। মাদরুবুন প্রহরিত, অর্থাৎ তাকে প্রহার করা হয়েছে। মানসুরুন তা সাহায্য প্রাপ্ত, মানে তাকে সাহায্য করা হয়েছে, কেউ তাকে সাহায্য করেছে, কেউ তাকে মেরেছে, মারা কাজটা এর উপরে এসে পড়ছে, তখন হচ্ছে ইসমে মাফউল হয়ে যাবে। এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে সেটার গঠন প্রণালী। ইসমে মাফউল গঠিত হয়, ইসমে মাফউল গঠন করতে গেলে আমাদের গঠন করতে হবে যেটা, সেটা হচ্ছে মুদরে মাজহুল থেকে। ইসবাত ফেল মুদরে, ইসবাত ফেল মুদরে মাজহুল, ইসবাত ফেল মুদরে মাজহুল থেকে গঠিত হবে। এখানেও আমরা ইসমে মাফউলের মতোই 3 অক্ষর এবং 3-এর অধিক অক্ষর, 3 অক্ষর এবং 3-এর অধিক অক্ষর, 3-এর অধিক অক্ষর, এই দুইটি বিষয় আমরা এখান থেকে জেনে নেব। তো 3 অক্ষর যেটা, সেটার গঠন প্রণালী আমরা, এখন প্রশ্ন হচ্ছে যে 3 অক্ষর করব তো ইসবাত ফিল মুজারে মাজহুল থেকে। এখন ইসবাত ফিল মুজারে মাজহুলের আমরা একটা সিগা বা রূপ নিলাম। বন্ধুগণ, আমরা শুধুমাত্র নুক্তাগুলো দিয়েছি। এখন বলেন তো ইসবাত ফিল মুজারে মাজহুলের যে তাসরিফ বা রূপান্তর ছিল তার প্রথম শব্দটা কি? ইয়াফআলু না ইউফআলু না ইয়াফআলু না কি সেটা? হ্যাঁ, মনে করার চেষ্টা করতে হবে। হ্যাঁ, অনেকেই অবশ্য চট করে উত্তর দিয়েছেন যে ইউফ আলু, অর্থাৎ মুদারে আলামতে পেশ এবং আইন কালিমাতে কি হয়? জবর হয়। এটা কি থেকে গঠিত হয়েছে? ইয়াফ আলু থেকে। ইয়াফ আলু থেকে, ইয়াফ আলু এটা ছিল মারুফ, এটা ছিল মারুফ। সেখান থেকে মুদারে আলামতে পেশ এবং আইন কালিমাতে জবর দিয়ে কিন্তু কি গঠিত হয়েছে? মুদারে মাজহুল গঠিত হয়েছে। তো মুদারে মাজহুল থেকেই গঠিত হবে ইসমে মাফউল। কি হবে? মুজারে আলামত বিলুপ্ত করে দেব, তাহলে থাকছে এখানে আমাদের ফা আইন লাম। ফার উপরে কি আসছে? ফার উপরে জবর, সাকিন, আইনের উপরে জবর এবং এই লামের উপরে পেশ রয়েছে। তাহলে এখন যেটা করতে হবে, জবর বিশিষ্ট মিম বা মিমে মাফউল নিয়ে আসতে হবে। জবর বিশিষ্ট মিম বা মিমে মাফউল, মাফ আলু, জবর বিশিষ্ট মিম বা মিমে মাফউল আমরা নিয়ে আসলাম ফা কালেমার পূর্বে। জবর বিশিষ্ট মিম নিয়ে আসলাম ফা কালিমার পূর্বে, কারণ এখানে ফা কালিমা ফাই রয়েছে, প্রথম অক্ষরটিকে ফা, দ্বিতীয় আইন এবং পরেরটি লাম, এটা আমরা জেনেছি। তো এখানে নিয়ে আসার পরে মাফ আলু হলো। এবার আইন কালিমাতে যদি আমরা দেখব, আইন কালেমা দেখে সেখানে আইন কালেমাতে এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে আইন কালেমাতে পেশ দেব, মাফ উলু, মাফ উ
লু। এখন আইন ও লাম কালিমার মধ্যখানে ওয়াও নিয়ে আসবো। মাফ উ মাফ উ লু মাফ উ লু। এই যে আইন অর্থাৎ আইন এবং লাম কালিমার মধ্যখানে আমরা কি নিয়ে আসবো? ওয়াও নিয়ে আসবো। তারপরে শেষ অক্ষরে যেটা করব আমরা মাফ উ লুন, শেষ অক্ষরে আমরা কি প্রদান করব? তানবিন প্রদান করব। এখানে আরেক নজর আমরা দেখার চেষ্টা করি। ইসবাত ফেল মুদারে মাজহুল থেকেই ইসমে মাফুল গঠিত হয়। ইসমে মাফুল ইসবাত ফেল মুদারে মাজহুলের আমরা রূপ নিয়ে আসছি, সেখানে মুদারে আলামত বিলুপ্ত হয়ে যাবে। তারপরে মিমে মাফউল অর্থাৎ জবরযুক্ত মিমে মাফুল এখানে আমরা নিয়ে এসেছি, এবং আইন কালিমাতে যদি পেশ না থাকে তাহলে পেশ প্রদান করতে হবে, আমরা দিয়েছি। এবং আইন ও লাম কালিমার মধ্যখানে একটি কি বাড়াতে হবে? ওয়াও নিয়ে আসতে হবে বা বাড়াতে হবে। এবং সর্বশেষ লাম কালিমাতে তানবিন বা দুই পেশ প্রদান করলেই ইসমে মাফুলের সিগা বা রূপ গঠিত হয়ে যাবে। সেখানে আমরা দেখতে পাবো যে রূপগুলো, সেটা হচ্ছে মাফউলুন মাফউলানি মাফউলুনা মাফউলাতুন মাফউলাতানি মাফউলাতুন। আমরা একটু দ্রুত লিখলাম, তাহলে আমরা এগুলো একবার পড়ে নেই। মাফউলুন, মাফউলানি, মাফউলুনা, লুনা, লাম পেশ নুন যাব না। মাফউলাতুন, মাফউলাতানি, মাফউলাতুন, মাফউলুন, মাফউলানি, মাফউলুনা, মাফউলাতুন, মাফউলাতানি, মাফউলাতুন। তাহলে এখানেও কিন্তু এটি ওয়াহেদ, ঠিক অনুরূপভাবে ওয়াহেদ, এটা তাসনিয়া, ওয়াতে ওয়াহেদ, তাতে তাসনিয়া, জিমতে জমা। ওয়াহেদ তাসনিয়া জমা মিলে মুযাক্কার বোঝাবে, এবং এখানে ওয়াহেদ তাতে তাসনিয়া, জিমতে জমা, ওয়াহেদ তাসনিয়া জমা মিলেই কিন্তু এটা মুয়ান্নাস বোঝাবে। তাহলে ওয়াহেদ তাসনিয়া জমা মিলে মুযাক্কার এবং মুয়ান্নাস, এরই দুটি পার্ট রয়েছে। মাফউলুন কৃত একজন পুরুষ, মানে কাজটা করে দেওয়া হয়েছে। মাফউলানে কৃত দুইজন পুরুষ, মানে তাদের দুইজনের কাজটি করে দেওয়া হয়েছে। মাফউলুনা তাদের সকলকে করে দেওয়া হয়েছে। কৃত একজন স্ত্রী, আর দুইজন স্ত্রী অনেক বা সকল স্ত্রী। বন্ধুগণ, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি, এখানে আমরা রূপগুলো নিয়ে আসছি। আরেকটা আমরা টেস্ট করে দেখতে পারি যে ইয়ানসুরু এটাকে মুজারে মাজহুল করব, ইউনসরু। ইসমে মাফউল তৈরি করতে গেলে মুজারে আলামত বিলুপ্ত করলাম। নুন সদ র, নুনের উপরে সাকিন রয়েছে, সদ পেশ। এখানে কি নিয়ে আসবো? জবরযুক্ত মিম, এবং মিম নিয়ে আসার পরে মান আইন কালিমাতে কি দেব? পেশ প্রদান করব। তাহলে মান শুরু হলো। এবার আইন ও লাম কালিমার মধ্যখানে মানসুরু অ নিয়ে আসলাম, এবং শেষে রর উপরে পেশ ছিল। সর্বশেষ যেটা করব, পেশকে আমরা কি করব? তানবিন দেব। তাহলে মানসুরুন। ঠিক অনুরূপভাবে আমরা মানসুর পেয়েছি মানসুরুন, মানসুরনে, মানসুরুন, মানসুরাতুন, মানসুরাতানি, মানসুরাতুন। ঠিক অনুরূপভাবে মাদরুবুন, মাদরুবানি, মাদরুবুনা, মাদরুবাতুন, মাদরুবাতানে, মাদরুবাতুন। এভাবে কিন্তু পরিবর্তন হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, আমরা 3 অক্ষরের বিষয়গুলো দেখতে পেলাম। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আমরা এখানে 3 অক্ষরটা একটু দেখেছিলাম। এখন আমরা দেখব 3-এর অধিক অক্ষর, অর্থাৎ ফেলে মাদিতে 3-এর অধিক অক্ষর যেটা রয়েছে, আমরা সেটা একটা দেখেছিলাম। একটা হচ্ছে আকরমা, আকরমা, সেখান থেকে হয় ইউকরিমু, আকরমা ইউকরিমু। এখানে অনেকে
বলতে পারেন যে মুজারে আলামতে পেশ হয়েছে, তাহলে এটা কি মাজহুলের? জি না, এটা কিন্তু এখানে মাজহুলের না। কারণ মুজারে মাজহুল হতে গেলে মুজারে আলামতে পেশ সাথে সাথে আইন কালিমাতে জবর হতে হবে, কিন্তু এখানে কি রয়েছে? আইন কালিমাতে জের রয়েছে, না দেখেই বলা যাবে না যেটা মুজারে মাজহুল। এর মুজারে মাজহুল হচ্ছে যেটা, সেটা হচ্ছে ইউকরমু। ইউকরমু, ইউকরমু, ইউকরমু। এই ইউকরমু অর্থাৎ এটা মাজির সিগা, মাজিতে 4 অক্ষর আছে, অর্থাৎ 3-এর বেশি অক্ষর রয়েছে, এজন্য আমরা 3-এর অধিক অক্ষর। এই অংশটুকু কিন্তু আপাতত আমাদের না জানা থাকলেও সমস্যা ছিল না, কিন্তু আমরা প্রাসঙ্গিক ক্রমে বা আমরা এটা কিন্তু জেনে রাখছি। এটা কিন্তু আমাদের আপাতত মৌলিক বিষয় না, আমাদের মৌলিক বিষয় কিন্তু 3 অক্ষর দিয়ে যেটা, সেটাই। কিন্তু এটা আমাদের কাজে লাগবে, আমরা যখন মুনসাই পরবর্তী অংশে যাব তখন কিন্তু এই অংশটা কাজে লাগবে। আপনারা খাতের একপাশে অবশ্যই এগুলো নোট করে রাখবেন, এক সাইড করে। তো আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে মুজারে আলামত বিলুপ্ত করে দেব। এটা হলো ইয়া, মুজারে আলামত বিলুপ্ত করে দিচ্ছি, তাহলে থাকছে এখানে কাপের উপরে সাকিন, র এ মিম। তাহলে এখন যেটা হবে সেটা আমরা বুঝতে পাচ্ছি, 3-এর অধিক অক্ষর, এখানে জবর পেশ বিশিষ্ট মিম নিয়ে আসতে হবে। এখন পেশ বিশিষ্ট মিম নিয়ে আসতে হবে। মুখ র মু। অনেকে প্রশ্ন করতে পারেন যে উস্তাদজি আপনি একবার জবর যুক্ত নিয়ে আসতেছেন, একবার পেশ যুক্ত নিয়ে আসতেছেন, এগুলো কোথা থেকে নিয়ে আসছেন? এখন আপনাকে যদি বলি 1 আর 1 কত হয়? 2 হয়। তো এখানে এগুলো কোথা থেকে আসলো, এরকম যদি প্রশ্ন করা হয় তাহলে কিন্তু প্রশ্নটা বেশ অবান্তর বলেই ঘোষিত হবে। তো যেমনিভাবে বীজগণিতে আমরা সূত্রগুলো করেছি, তো সূত্রগুলোর একটা ফর্ম রয়েছে, সেখানে আসে, ঠিক অনুরূপভাবে এখানে একবার মিম আমরা নিয়ে এসেছি জবরযুক্ত, আর এখানে 3-এর অধিক অক্ষর যখন হবে তখন মিম আমরা কি নিয়ে আসবো? পেশ যুক্ত। কি যুক্ত? পেশ যুক্ত। এবং পেশ যুক্ত নিয়ে আসার পরে সর্বশেষ যেটা আমরা করব সেটা হচ্ছে লাম কালিমাতে তানভিন দিব। লাম কালিমাতে তানভিন দিলেই কিন্তু আমাদের কি গঠিত হয়ে যাবে? আপনার ইসমে মাফউল 3 অক্ষরের অধিক যেটা রয়েছে সেটা গঠিত হয়ে যাবে। এখানে আমাদের তাসরিফ ওভাবে আসবে, মুকরিমুন, মুখ, দুঃখিত, মুখ, এখানে কিন্তু একটু ভুল হয়েছে আমাদের, মুখ রমুন। মুখ রমুন যেহেতু ইসমে মাফউল, হ্যাঁ, মুখ রমুন, মুখ রমুন, মুখ রমানে, মুখ রমানি, মুখ রমুনা, মুনা, মুখ রমাতুন, মুখ রমাতুন, মাতুন, মুখ রমাতানি, মুখ রমাতুন, মুখ রমাতুন। তাহলে এখানেও একই, ওয়াহেদ তাসনিয়া এবং জমা মুজাক্কার, ওয়াহেদ তাসনিয়া এবং জমা এটা মুয়ান্নাস। তাহলে আমরা এখানে একটু পড়ে নেই, মুকরমুন, মুকরমানি, মুকরমুনা, মুকরমাতুন, মুকরমাতানি, মুকরমাতুন। এই তাসরিফ কিন্তু আমরা দেখতে পেলাম 3-এর অধিক অক্ষর দিয়ে এবং 3 অক্ষর যুক্ত নিয়ে। জি, আমরা তাহলে এখানে ইসমে মাফউলটা আলোচনা করেছি। এবার আমরা যেটা আলোচনা করবো ইনশাল্লাহ সেটা হচ্ছে ইসমে জারফ নিয়ে। ইসমে জারফ নিয়ে আজকে 13তম ক্লাসের শেষ অংশ ইনশাআল্লাহ। তো ইসমে জারফ, ইসম শব্দের অর্থ আমরা নাম বা বিশেষ্য জেনেছি, আর জারফ শব্দের অর্থ হচ্ছে বন্ধুগণ, জারফ শব্দের অর্থ এখানে আমরা 2টা লিখেছি। শাব্দিক অর্থ হচ্ছে স্থান একটা, আর একটা হচ্ছে কাল বা সময়। তাহলে যে ইসেম দ্বারা কাল বা সময় প্রকাশ করে, যে ইসেম দ্বারা কাল বা সময় প্রকাশ করে সেটা হচ্ছে ইসমে জারফ। এখানে আমরা লিখেছি স্থান বা কাল, স্থান, কাল বা সময়, যেটি কাল সেটি কিন্তু সময়। তো এই জন্য আমরা লিখেছি জরফ 2 প্রকার, একটা হচ্ছে জামান, জরফে জামান এবং জরফে মাকান। জামানুন মাকানুন, জামানুন মাকানুন, এখানে আমরা শর্টে জামান এবং মাকান বলেছি। এখানে দেখেন জরফে জামান, জামান বলতে কি বোঝায়? কাল বা সময় বোঝাবে, এবং মাকান বলতে স্থান বোঝাবে। এখানে দেখেন মাগরিবুন, আমরা মাগরিব বলি না, মাগরিবের সলাতের সময় হয়েছে বা মাগরিব হয়ে গেল। এই মাগরিব শব্দের অর্থ কিন্তু সূর্য অস্তের একটি স্থান, সূর্যাস্তের একটি স্থান, এটাকে বলা হয় মাগরিব। আর একটা হচ্ছে মাতলাউন, মাতলাউন শব্দের অর্থ হচ্ছে সূর্য উদয়ের একটি স্থান,
সূর্য উদয়ের একটি স্থানকে মাতলা বলা হয় এবং মাগরিব বলা হয়। মূলত এটা সূর্য যখন ডুবে যায় সেই স্থানকে সেই সময়কে মাগরিব বলা হয়। আর এখানে দেখেন মসজিদুন, মাকান আমরা নিয়ে এসেছি জারফে মাকান, এখানে মসজিদ। আমরা সচরাচর শব্দটা মসজিদ বলি, কিন্তু মসজিদ শব্দের অর্থ কি আমরা জানি না হয়তোবা। মসজিদ শব্দের অর্থ হচ্ছে সেজদা করার একটি স্থান বা জায়গা। এটা এই জন্য বলা হয় জারফ দুই প্রকার, একটা হচ্ছে জামান সময় বুঝাবে বা কাল বুঝাবে, মাকান একটা স্থান বুঝাবে। তো এখন আমরা পরিচয় পেলাম, তারপরে ইসবাত ফিল মুদারে মারুফ থেকে কিন্তু ইসমে জারফ গঠিত হয়। ইসবাত ফিল মুদারে মারুফ থেকেই ইসমে জারফ গঠিত হয়, ইসমে জারফ গঠিত হয়। তাহলে এখন ইসবাত ফিল মুদারে মারুফের আমরা একটি তাসরিফ নেই, অর্থাৎ রূপ নেই। ইয়াফআলু, আমরা ইয়াফআলু মুদারে আলামত বিলুপ্ত করে দেব। তাহলে থাকলো কি এখানে ফা আইন লাম, ফার উপরে সাকিন, আলু। তাহলে এখন যেটা আমরা করব সেটা হচ্ছে জবরযুক্ত মিম নেব, জবরযুক্ত মিম নিব, আলু। আচ্ছা, এবং সব শেষে লাম কালিমায় তানবিন দেব, মাফ আলুন, মাফ আলুন। তাহলে কার্য সম্পাদনের একটি স্থান, মাফআল শব্দের অর্থ কার্য সম্পাদনের একটি স্থান বা সময়। তাহলে ইয়াফআলু সেখান থেকে মুদারে আলামত বিলুপ্ত করে এখানে জবরযুক্ত মিম নিয়েছি। এবং আইন কালিমায় এখানে একটা জিনিস বলে রাখি, আইন কালিমায় যদি জবর বা জের থাকে তাহলে বহাল থাকবে, আর পেশ থাকলে জবর হবে। এখানে আইন কালিমায় জবর বা জের, এই আইন কালিমায় জবর বা জের থাকলে আইন কালিমা এখানে জবর বা জের সমান সমান বহাল মানে থাকবে। কিন্তু যদি পেশ থাকে তাহলে পেশ পরিবর্তন হয়ে জবর হয়ে যাবে, জবর হবে। কেমন আমরা একটা উদাহরণ দেই, আমরা যদি কয়েকটা উদাহরণ দেই তাহলে একটু স্পষ্ট হব। যেরকম এখানে জবর ছিল, এবার জেরের উদাহরণ দেই, ইয়াদরিবু, আইন কালিমায় কি রয়েছে, জের রয়েছে, তাহলে জের বহাল থাকবে। দেখি আমরা কি হয়। জি, এখানে জবরযুক্ত মিম নিয়ে আসবো, মাদরিবুন, মাদরিবু, এবং শেষে আমরা কি দেব, তানবিন দেব। তাহলে কি হয়ে গেল, এখানে কিন্তু আইন কালিমায়, এই যে আইন কালিমায় জের ছিল, জেরটা কি হয়ে গেল, বহাল থাকলো। এখন যদি আমরা আইন কালিমাতে দেখতে যাই আরেকটি, সেটা হচ্ছে আইন কালিমায় পেশ থাকলে কিভাবে ইসমে জারফে এসে জবর হয়ে যায়, পেশ জবর হয়ে যায়। সেটা হচ্ছে ইয়ানসুরু, এখানে মুজারের মধ্যে বিলুপ্ত করে দিলাম, নুন সদ র, নুনের উপরে সাকিন, সদের উপরে পেশ রু। এবার জবরযুক্ত মিম নিয়ে আসলাম, মানসুরু। কিন্তু এখানে পেশটা কি হয়ে যাবে, এই পেশ জবর হয়ে যাবে, মানসরু। সর্বশেষ রদ লতা লাম কালিমাতে তানবিন দিলেই হয়ে যাবে। এখানে আমরা কিন্তু মাফআলু পেয়েছি। এই মাফআলু যে পেলাম, এই মাফআলু ইসমে জারফের সিগা হচ্ছে তিনটি, একটা হচ্ছে মাফআলু, আর এটা হচ্ছে 2, এটা 3, অর্থাৎ মাফআলু, মাফআলানি, মাফাইলু। বন্ধুগণ, মাফআলু, মাফআলানি, মাফাইলু। তাহলে মানসরুন, মানসরানি, মানাসিরু। তারপরে আমরা ইয়াদরিবু ছিলুন, মাদরাবুন, মাদরাবানি, মাদারিবু। এভাবে কিন্তু পরিবর্তন হবে। এখানে একটা কথা, এখানে কিন্তু শুধুমাত্র ওয়াহেদ হয়, শুধুমাত্র কি হয়, ওয়াহেদ হয়। আর এটা কি হয়, তাসনিয়া হয়, তাসা নুন ইয়া গোলতা তাসনিয়া। এটা কিন্তু শুধুমাত্র জমা হয়, ওয়াহেদ, তাসনিয়া এবং জমা। এটাতে কিন্তু মুজাক্কারও নাই, মুয়ান্নাসও নাই। এখানে যদি মসজিদের মুজাক্কার ধরেন, মুয়ান্নাস ধরেন, তাহলে এটা পাগল বলবে মানুষ। ঠিক অনুরূপভাবে সূর্যাস্তের মুজাক্কার মুয়ান্নাস এটা হয় না। তো আমরা জেনে নিলাম যে এখানে ইসমে জারফের তাসরিফ হচ্ছে তিনটি। একটা হচ্ছে মাফআলুন, মাফআলানি, মাফাইলু, মাফআলুন, মাফআলানি, মাফাইলু। এই তিনটি তাসরিফ বা রূপ রয়েছে, এই অনুযায়ী সমস্ত পরিবর্তনগুলো এখানে হয়ে যাবে। তো বন্ধুগণ, আমরা 13তম ক্লাসের শেষ পর্যায়ে চলে এসেছি। এগুলো বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। আর এখানে একটি নোট আমরা দিয়েছি, এই নোটটা অবশ্য সংরক্ষণ করতে হবে, একটু ক্রিটিক্যাল বিষয়, এটা আমরা সংরক্ষণ করবো ইনশাল্লাহ।
তো আমরা 14তম ক্লাসের অপেক্ষায় থাকলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কাজের সময় বরকত দান করুন। আল্লাহুম্মা আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।